থেকে জানবো তখন আমাদের পাশাপাশি একটু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি জিনিস সেটাও বুঝতে হবে। তার মানে আচ্ছা, রিলেশনাল অপারেটর মানে তো বুঝতেছি এটা হচ্ছে দুই বা ততোধিক ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনটা বোঝায়, তাই না? তার মানে কম্প্যারিজন বোঝায়। লেটস সে এটা লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে। আচ্ছা, অপারেটরটা কি? অপারেটর হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, একটা সিম্বল, যেটা কিনা আপনার ভ্যারিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে, রাইট? বিভিন্ন ধরনের। তার মানে আপনি এই যে প্লাস, মাইনাস, ইকুয়াল, এরপরে মডিউলাস, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা অপারেটর, রাইট? লেটস সে a is equal to b plus c, তাহলে এখানে কি হচ্ছে? এই প্লাস, ইকুয়াল, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অপারেটরস, রাইট? এগুলো হচ্ছে অপারেটরস। আর যাদেরকে নিয়ে অপারেটর কাজ করে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি অপারেন্ডস। হ্যাঁ, অপারেন্ড, যাদেরকে নিয়ে আমাদের অপারেটর কাজ করে। ওকে, এবং এই পুরো ইকুয়েশনটাকে আমরা বলতে পারি কি? একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এখন দেখেন আপনারা যখন ভ্যারিয়েবল গুলো নিয়ে ক্যালকুলেশন করছেন তখন আমাদের কি অবশ্যই অপারেটরের হেল্প লাগছে, তাই না? সো কোন অপারেটরটা কেন ব্যবহার করছি সেটা আমাদের একটু জানার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে। আচ্ছা, এখন এর আগে আমরা কি পড়েছি? অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনেছি, রাইট? অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনেছি এবং আরেকটা ছোট্ট অপারেটর সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে কি? ইউনারি অপারেটর, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে আমরা আবারও ডিসকাস করব, বাট অ্যারিথমেটিক অপারেটর যে পাঁচটা আছে এই পাঁচটা তো আমাদের ক্লিয়ার, রাইট? অ্যারিথমেটিক অপারেটর কি কি ছিল? প্লাস, মাইনাস, মানে কি? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড মডিউলাস। ইম্পর্টেন্ট, মডিউলাস অপারেটরের কাজ কি? রিমাইন্ডার ডিটারমিন করা, মানে ভাগশেষটাকে নির্ণয় করা, রাইট? আচ্ছা, এটা ছিল প্রিভিয়াসলি আমাদের অ্যারিথমেটিক অপারেশনের, অ্যারিথমেটিক অপারেটরের কাজ। আচ্ছা, সেটা নিয়ে আমরা একটা কোডও দেখেছিলাম, রাইট? আচ্ছা, এরপরে আসেন এখন রিলেশনাল অপারেটর। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এই অপারেটরটা হচ্ছে আপনার রিলেশন বোঝানোর জন্য দুইটা ভ্যারিয়েবলের মধ্যে বা একাধিক, দুইয়ের অধিক ভ্যারিয়েবলও হতে পারে, তাদের মধ্যে রিলেশনটা কিরকম সেটা আপনার ডিটারমিন করবে, রাইট? আচ্ছা, সেগুলো আপনারা অলরেডি ছোটবেলায় পড়েছেন। সো লেস দেন কি রিটার্ন করে? রিটার্নস ট্রু ইফ দ্য লেফট অপারেন্ড ইজ লেস দেন দ্য রাইট অপারেন্ড। তার মানে এই সিনট্যাক্সটা হচ্ছে এরকম, মানে আমরা যখন কোডিং লিখবো তখন এভাবে লিখতে হবে। সো এটা কখন ট্রু আসবে? যখন a b এর থেকে ছোট, তাই না? তখনই আমার রেজাল্টটা আসবে ট্রু, বোঝেন? তাহলে আমার রিটার্ন করবে কি? ট্রু, যখন লেফট অপারেন্টটা রাইট অপারেন্টের থেকে ছোট হবে। ওকে, গ্রেটার দেন যখন আমি এভাবে লিখবো, এই সিনট্যাক্স মানে কি? গ্রামার, কিভাবে লিখতে হবে এটাকে। আচ্ছা, গ্রেটার দেন অপারেন্টটা কি করে? রিটার্নস ট্রু ইফ দ্য লেফট অপারেন্ট ইজ গ্রেটার দেন দ্য রাইট অপারেন্ট। লেফট অপারেন্ট হচ্ছে a, রাইট অপারেন্ট হচ্ছে আমার এখানে b। বুঝতে পারতেছি? আচ্ছা, লেস দেন অর ইকুয়াল, তার মানে it will return true if the left operand is less than or equal to the right operand। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, লেস দেন অর ইকুয়াল, তার মানে আমার দুইটা সময়ই ট্রু আসবে রেজাল্ট। যদি লেস দেন হয় তাহলেও ট্রু আসবে, যদি লেস দেন না হয় কিন্তু ইকুয়াল হয় তাহলেও ট্রু আসবে। বোঝেন? এখানে আপনারা লজিক গেট সম্পর্কে তো জানেন, রাইট? সো কাইন্ড অফ এগুলো কি লজিক গেটের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন গ্রেটার দেন অর ইকুয়াল। এখন ছিল কি? লেস দেন অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়ালে কি হবে? আপনার লেফট অপারেন্ট যদি বড় হয় তাহলে ট্রু রিটার্ন করবে, অথবা যদি সমান হয় তাহলেও ট্রু রিটার্ন করবে। ওকে, আচ্ছা, এখন
এইগুলাকে আমরা প্রোগ্রামিং এ কিভাবে দেখব? আরো দুইটা আছে, ইকুয়াল টু এন্ড নট ইকুয়াল টু। এটাও তো বুঝতে পারছো। ইকুয়াল টু মানে কি? দুইটা অপারেন্ডের ভ্যালু আমার সেম হবে। দুটো ইকুয়াল। হ্যাঁ, দুইটা, এই জন্য দুইটা ইকুয়াল। আমরা সি প্রোগ্রামিং এ যখন লিখবো এরকম ইকুয়াল বোঝাবো, তখন দুইটা সমান চিহ্ন দিব। এখন বলতে পারেন এতদিন আমরা কিভাবে, এখন কিন্তু আমরা একটা শিখে আসছি। কেন একটা শিখে আসছি? লেটস সে a is equal to 5, এই অপারেটরটাকে যখন একটা সমান চিহ্ন দেখবেন সি প্রোগ্রামিং এ, তখন এটাকে আবার বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন মানে হচ্ছে এখানে কি করলেন, a মান 5 বলে দিলেন, ইকুয়াল কিন্তু না। a ইকুয়াল যদি b হয়ে যায়, তাহলে এখানের অর্থ হচ্ছে b এর মধ্যে যে ভ্যালুটা আছে এটাকে আমি a তে নিয়ে আসলাম। ঠিক আছে, b এর মধ্যে লেটস সে আমার আছে 5। হ্যাঁ, এখন আমি লিখলাম প্রোগ্রামের কোনো একটা জায়গায় a is equal to b, এটার অর্থ হলো b এর যে 5 এটা কোথায় নিয়ে আসলাম, a তে নিয়ে আসলাম। আমরা লাস্ট ল্যাবে একটা প্রোগ্রাম দেখেছিলাম না, সোয়াপিং এ এরকম একটা লজিক ছিল, রাইট? একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়েছিলাম, যেখানকার ভ্যালুগুলো আমি কি ট্রান্সফার করছিলাম, কিসের মাধ্যমে, এই ইকুয়াল টু সাইনের মাধ্যমে। এই ইকুয়াল সাইন, এটাকে অ্যাকচুয়ালি ইকুয়াল বলবো না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, কারণ এখানে ভ্যালুটাকে অ্যাসাইন করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা ডিফারেন্ট। আর যখন আমি a ডাবল ইকুয়াল b বলে দিচ্ছি, এর অর্থ হচ্ছে a এর ভ্যালু এবং b এর ভ্যালুটা সমান। ওকে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে বুঝতে পারছি? সো এই দুইটার মধ্যে কি করলাম, তাহলে কম্পেয়ার করলাম না, দুইটা ভ্যালু যদি সমান হয় তখনই এটার রেজাল্টটা ট্রু আসবে, ট্রু রিটার্ন করবে। তার মানে এখানে যতগুলো রেজাল্ট আসছে একটু খেয়াল করেন, রেজাল্টগুলো সবসময় বুলিয়ান ডেটা রিটার্ন করছে। বুলিয়ান ডেটা মানে তো বুঝি, বুলিয়ান মানে কি, বুলিয়ান মানে হচ্ছে আপনার 1 or 0, এই দুইটা ডেটা, তাই না? ট্রু মিন্স 1 and false means হচ্ছে 0, লাইক অন অফ এর মতো। হ্যাঁ, হাই এন্ড লো, দ্যাটস ইট। এভাবে যদি একটু কম্পেয়ার করেন তাহলে ভালো হবে। সো আমার এগুলো ট্রু হলে হাই রিটার্ন করবে, রাইট? তার মানে 1 রিটার্ন করবে, ফলস হলে 0 রিটার্ন করবে, দ্যাটস ইট। আচ্ছা, আর এটা হচ্ছে নট ইকুয়াল, তার মানে a আর b এর ভ্যালু কি হবে না, সমান হবে না। যখন সমান হবে না তখন ট্রু রিটার্ন করবে। ওকে, আচ্ছা, এখন এই রিলেশনাল অপারেটর গুলোর যখন আমরা ইউজেস দেখব, তখন আমাদের ইফ এলস এ চলে যেতে হবে। সেটাকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টস। যেই স্টেটমেন্টগুলো ব্যবহার করে আমরা এই ভ্যালুগুলো পেয়ে থাকি, এগুলোর রেজাল্টগুলো পেয়ে থাকি। যখনই কোনো দুই বা ততোধিক ভ্যারিয়েবলের মধ্যে কম্প্যারিজন করবেন, মানে হচ্ছে আমার রেজাল্ট দুই ধরনের আসতেছে, ট্রু অথবা ফলস, তখনই আমাদের ইফ এলস এর হেল্প লাগবে। সেটা আমরা চ্যাপ্টার 3 তে দেখব। আচ্ছা, এখন আমরা আরেকটু খুবই শর্টকাটে দেখে নিই যে কি কি আছে। এখানে জাস্ট একটা एग्जांपल দেয়া আছে যে আপনার a এর ভ্যালু 25 এন্ড b এর ভ্যালু 5, রাইট? সো এখানে যদি আপনি প্রিন্ট করেন a is less than b, তাহলে কি হবে, এটা ফলস রিটার্ন করার কথা, মানে 0 রিটার্ন করবে। সেকেন্ড লাইনে কি রিটার্ন করবে, ট্রু, 1 রিটার্ন করবে, রাইট? থার্ড লাইনে লেস দেন ইকুয়াল, তাহলে কি রিটার্ন করবে, 0 ফলস। পরে এটা 0, এটা 1, রাইট? ওকে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এরপর আসেন লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে কাইন্ড অফ আপনার লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এন্ড লজিক্যাল নট এর মতো কাজ করে। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখেন, এখানে লজিক্যাল এন্ডটা কিভাবে কাজ করে দেখেন। লেটস সে a এন্ড b, ডাবল এন্ড ইউজ করতে হচ্ছে। তার মানে কি, এন্ড মানে কি, এবং, তার মানে হচ্ছে a এবং b,
এটার রেজাল্টটা ট্রু আসবে তখন যখন a এর ভ্যালুটাও ট্রু হবে, a এর রেজাল্টও ট্রু হবে, b এর রেজাল্টও ট্রু হবে। এখানে কি করছেন আপনি? রেজাল্ট নিয়ে কাজ করছেন। বুঝছেন? এখানে কিন্তু ডেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে, বাট এখানে বলতে পারেন যে কিছু ডেটার মধ্যে অলরেডি কাজ হয়ে গেছে, কম্প্যারিজন করে ফেলছেন, কম্প্যারিজন করে লেটস সে দুইটা রেজাল্ট আসছে, হ্যাঁ, সেই দুইটা রেজাল্টের মধ্যে আবার আপনি একটা সম্পর্ক স্থাপন করার জন্য লজিক্যাল কোন একটা রেজাল্ট পাওয়ার জন্য এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? দুইটা বা ততোধিক স্টেটমেন্টের মধ্যে যখন আপনি কম্পেয়ার করবেন বা লজিক স্থাপন করতেছেন, বুঝতে পারতেছেন? তাহলে এখানে কি করবেন? যখন সবগুলো অপারেন্টই ট্রু হবে বা সবগুলো অপারেন্টের তথ্যই সঠিক হবে, তখনই কেবলমাত্র এটা ট্রু রিটার্ন করবে। এন্ড রাইট অর মানে কি, যে কোনো একটা তথ্য যদি সত্য হয় তাহলেই আমি কি পাবো? 1 রিটার্ন পাবো। ঠিক আছে? খুবই সিম্পল। আর নট মানে কি, যদি এই তথ্যটা সত্য হয় তাহলে ফলস রিটার্ন করব, মানে এই তথ্যটা মিথ্যা হলে তখন আমি ট্রু রিটার্ন করব, নট এ, তাই না? উল্টাটা রিটার্ন করব, মানে ইনভার্স করে দেব। দ্যাটস ইট, খুব সিম্পল। মানে এটা সত্য না হলে সত্য রিটার্ন করব। ঠিক আছে? আচ্ছা, এগুলোর ইউজেস আমরা দেখব। এখানে দেখেন, এখানে জাস্ট হচ্ছে আপনার এখানে কি a = 25, b = 5। এখানে আপনার a এর ভ্যালু আছে, b এর ভ্যালু আছে, সো এখানে আপনার 1। আচ্ছা, a অথবা b যে কোনো একটা থাকলেই তো এখানে নট a, কিন্তু এখানে a এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এখানে নট a 0 রিটার্ন করছে, মানে ফলস রিটার্ন করছে, রাইট? যদি a না থাকতো তাহলে ট্রু রিটার্ন করতো। ওকে, যে কোনো একটা ক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। এটা হচ্ছে এই অর এর ক্ষেত্রে, লজিক্যাল অর এর ক্ষেত্রে। আর এটা হচ্ছে এন্ড হচ্ছে দুইটাই থাকতে হবে, মাস্ট। আর নট এ মানে হচ্ছে এ আছে, তাহলে এটা ফলস রিটার্ন করবে। নট এ মানে কি? নট এ মানে হচ্ছে এ থাকবে না, এ নাই, রাইট? এ না। ওকে, এরপরে আসেন বিটওয়াইজ। বিটওয়াইজ অপারেটর গুলো আমরা তখনই ব্যবহার করব যখন আমরা বিট নিয়ে কাজ করব, হ্যাঁ? সো এখন আমাদের বিটওয়াইজ অপারেটরটা দরকার নাই, আমরা যখন বিট নিয়ে কাজ করব তখন আমরা বিটওয়াইজ অপারেটরটা দেখব। অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখি। অ্যাসাইনমেন্ট অপারেটরটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম। অ্যাসাইনমেন্ট অপারেটর বেসিক্যালি হচ্ছে আবার এই একটা সমান চিহ্নকে আমরা বলছি কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। একটু দেখেন কাইন্ডলি, থিওরি ক্লাস, বাট থিওরি গুলো না বুঝলে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। মনে থাকবে না, মনে রাখার জন্য একটু বাসায় গিয়ে দেখতে হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজড টু অ্যাসাইন ভ্যালু টু আ ভ্যারিয়েবল, যেটা আমরা অলরেডি করে আসছি সব সময়। যখন কোনো ভ্যারিয়েবলে আমরা ভ্যালু অ্যাসাইন করতেছি, সেটা কোন অপারেটরের মাধ্যমে করছি? অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে করছি, মানে ইকুয়াল টু এর মাধ্যমে করছি। আচ্ছা, কতগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে দেখেন। আচ্ছা, টোটাল আমাদের এখানে 11টা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, মানে অন্যান্য অপারেটরের সাথে ইকুয়াল সাইনটা বসাই দিলেই সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যাচ্ছে। ওকে, আমাদের মোটামুটি মডিউলাস পর্যন্ত এখন বুঝলে হবে, মানে 6টা অপারেটর, 6টা সিম্বল আমরা বুঝতে পারলে বাকিগুলো পরে ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো দেখেন সিম্পল অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হচ্ছে সিম্পলি আপনি কি করছেন? একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে অ্যাসাইন করে দিচ্ছেন, মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু বসাই দিচ্ছেন, মান বসাই দিচ্ছেন, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট। ওকে, শুধু একটা ইকুয়াল সাইন ইউজ হচ্ছে। এরপরে দেখেন প্লাস অ্যাসাইনমেন্ট, এগুলো কিন্তু আপনাদের কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, প্লাস অ্যাসাইনমেন্টটা কি? add the right operand and left operand and assign this value to the left operand. তার মানে a plus equal b, let's say, হ্যাঁ, এটা হচ্ছে কি? প্লাস অ্যাসাইনমেন্ট, রাইট? আচ্ছা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, a is equal to a plus b।
বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, এটা কি লেফট অপারেন্ট না? এটার অর্থ হচ্ছে এখানে লেফট অপারেন্ট এবং রাইট অপারেন্ট যোগ করে যোগফলটাকে কোথায় রেখে দিব? লেফট অপারেন্টে রেখে দিব। ঠিক আছে? খুবই সিম্পল, মানে এটাকে আমি শর্টকাটে এভাবে লিখতে পারি প্রোগ্রামে, আমার সুবিধার্থে আমি এটাকে এভাবে ছোট করে লিখতে পারি। ওকে, বুঝতে পারছি? আমি একটা ভ্যালু দিয়ে দেই দিলাম। আচ্ছা, এই যে ধরেন b এর ভ্যালু হচ্ছে 5, হ্যাঁ, আর a এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এখানে আপনার যদি আমি এটা বসাই তাহলে কত হবে বলেন তো? a = 10 + 5, রাইট? সো 50। সো এটা আমার অ্যাকচুয়ালি 15 আসবে। আমি এখানে ফার্স্টে এর ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এর ভ্যালু দেয়া আছে, এর ভ্যালু কত? 10 দেয়া আছে না? b এর ভ্যালু 5 দেয়া আছে। আবার আপনি এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা কি? এটা আপনার ইনস্ট্রাকশন যে আপনি a = b করতে চান, মানে এর মধ্যে a + b কে যোগ করে আমার ভ্যারিয়েবল, এই ভ্যালুটার অর্থ কি? ভ্যালুটা কেন নিলাম? যেন আমি এটাকে পরবর্তীতে আমার সুবিধামতো কাজ করতে পারি, ব্যবহার করতে পারি, রাইট? এটার মান যেন চেঞ্জ করতে পারি, এর জন্যই তো ভ্যারিয়েবল গুলো নেওয়া, রাইট? সো এই ভ্যারিয়েবলটাতে আমি এখন রাখতে চাচ্ছি b টাকে এটার সাথে যোগ করে যে ভ্যালুটা আসবে সেটা রাখতে চাচ্ছি। তখন আমি এই ইনস্ট্রাকশন দিলে এখানে কত অ্যাড হয়ে যাবে? এর বর্তমান ভ্যালু কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। ওকে, যখন দরকার থাকে তখন স্ক্যান করতে হবে। স্ক্যানএফ দিয়েও করতে পারেন অথবা ভ্যালু অ্যাসাইন করেও করতে পারেন। না, আমি চাচ্ছি যে আবার যে ইউজার যেটা দিবে সেটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে আমরা স্ক্যানএফ এর সাহায্য নিব। আচ্ছা, আমরা একটু এটা প্র্যাকটিক্যালি দেখি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় খুব ভালোভাবে আমরা ক্লিয়ার হয়ে যাব। ম্যাম আরেকটা ক্লাস আছে আমাদের সামনে। অসুবিধা নাই, সময় আছে এখন। আচ্ছা, তো এখানে ক্লাস তো এখানেই, রাইট? আচ্ছা, সো এখানে দেখেন, লেটসে আপনি a and b দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন। ঠিক আছে, আচ্ছা, a এর ভ্যালু লেটস সে এখানে 4 দিলাম, b এর ভ্যালু দিলাম 7, হ্যাঁ। সো a এর ভ্যালু এখন কত আসলো? 11, আর b এর ভ্যালু তো আমি চেঞ্জ করিনি, 7 এসেছে। এখন এখানে ইনস্ট্রাকশনটা একটু দেখেন আমি কি দিয়েছি। ইনস্ট্রাকশনটা আমি দিয়েছি a = b, তার মানে এটাকে কিভাবে লিখছে? a = a + b। ওকে, ক্লিয়ার? আমরা এভাবে লিখে আসবো না, এই করতে এগুলা হ্যাঁ, এভাবে লিখলেও আসবে, কোনো অসুবিধা আপনি নাই। কোন এদিকে চলে যাচ্ছেন, আমরা বলে সেই এরর দেখায় ভুল হয়েছে। কমা বাদ দিলে এটা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ইটস নাথিং বাট প্র্যাকটিস। আপনারা প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আর কখনোই ভুল হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে
কারণ দেখেন এখানে লেফট রাইট বলতে বোঝাচ্ছে যে এই পুরো এক্সপ্রেশনটাতে লেফট অপারেন্ট কোনটা এ না, রাইট অপারেন্ট হচ্ছে বি। তো আমি যখন ইনস্ট্রাকশনটা দিব তখন সব সময় এই দুইটা যে যোগ করছেন যোগফলটা কোথায় অ্যাড হচ্ছে, এ তে না, মানে লেফটে যে অপারেন্টটা আছে সব সময় সেখানেই ইনপুট হবে। অপারেটর মান কিছু পারবে না। বুঝছেন? বুঝছেন নাই? আচ্ছা। এখানে দেখেন এটা হচ্ছে কি আমার লেফট, রাইট, লেফট অপারেন্ট, এটা হচ্ছে আমার রাইট অপারেন্ট, রাইট। সো এখানে এটার অর্থ কি, a a b। এখন ধরেন আপনি আরেকটা লিখলেন c += a। এখানে লেফট অপারেন্ট কোনটা, লেফট, এটা হচ্ছে রাইট। এটার অর্থ কি বলেন তো, c = a + c, রাইট। সো আপনি যাই आंसर করছেন এভাবেই লিখছেন, এটার যে ভ্যালুটা ওটা কোথায় স্টোর হচ্ছে, c না, c টা কি লেফট না, বেসিক্যালি লেফট এর ওইটার ভ্যালুটা বের করতে ওইটার ভ্যালুটা আমরা বের করছি। এভাবে না করে আমি তো এভাবে করতে পারি, চাইলে এভাবেও করতে পারেন, দুইটা ক্যারেক্টার আলাদা আলাদা ডিনোট করে এরপর লিখে দিলাম যে এটা ইকুয়াল টু এটা প্লাস ওইটা আলাদা আলাদা। এভাবে লিখতে চাচ্ছেন, হ্যাঁ এভাবে তো হ্যাঁ এভাবেও লিখতে আমি পারেন, করে বাট আসছি, এটা হচ্ছে মোর রিডেবল। কারণ হচ্ছে আপনি যখন প্রোগ্রামগুলো বড় বড় প্রোগ্রাম করবেন তখন এটাই আপনার কাছে বেশি ইজিয়ার হবে। কারণ একটা ইনস্ট্রাকশন দিলেই আপনার কাজ হয়ে যাচ্ছে, লাইনটা বড় করে লিখতে হচ্ছে না, কয়েকটা অপারেটর মানে যতটুকু, তখন আপনি চাইবেন যত শর্টকাটে আমি লিখতে পারি। এই জন্য আপনার মানে এটা হচ্ছে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য যে এভাবেও লেখা যায় এবং এটার অপারেশনটা এরকম হয় অ্যাকচুয়ালি। সো প্রত্যেকটা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আপনি এভাবেই সাজাতে পারবেন। a - b মানে হচ্ছে a = a - b। ওকে, এটা কি ওইটা অল্টারনেটিভ ম্যাপ আছে ফার্স্ট ক্লাসে দেখছো যে নাম 1 5 নাম 2 যে সাম ইজ ইকুয়ালস টু নাম 1 প্লাস নাম 2, ওইটা অল্টারনেটিভ। সেই ক্ষেত্রে তাহলে ওখানে সাম চলে আসছে না, তিনটা ভ্যারিয়েবল চলে আসছে, ওখানে তো আপনি এভাবে লিখতে পারবেন না। যদি সেম ভ্যারিয়েবল হয় ওটা কিন্তু টাফ আছে, কারণ সাম লিখলে একটা সাম আর নাম তো জাস্ট a প্লাস ইকুয়ালস টু b দিলে আমার অ্যান্সার এসে তাহলে ওখানে দেখেন তাহলে আপনার নাম্বার 1 এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জি জি। তখন তো আপনি আবার মাল্টিপ্লিকেশন করবেন, ডিভিশন করবেন, তখন প্রত্যেকবার কি হবে, লাস্ট যে ভ্যালুটা স্টোর হয়েছে ওটা নিয়েই আবার ক্যালকুলেশন করবে, তাহলে তো পরবর্তীতে ক্যালকুলেশনগুলো ভুল হয়ে যাচ্ছে না। এই জন্যই আপনার থার্ড আর একটা ভ্যারিয়েবল সাম নেয়া, মাল্টিপ্লিকেশন নেয়া, ডিভিশন নেয়া, যেন আমার কারেক্ট ভ্যালুটাই স্টোর হয় প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায়। বুঝতে পারছেন? তাহলে ম্যাডাম এটার ক্ষেত্রে যখন 15 বের হয়েছে দেন নেক্সট টাইমে যদি আবার a প্লাস নাও চাইলে তাহলে 15 থেকে রান করবে হ্যাঁ এক্স্যাক্টলি, তখন 15 থেকে ম্যাম বেসিক্যালি একটা সিকোয়েন্স। হ্যাঁ সিকোয়েন্স বলতে পারেন। আপনার হচ্ছে কি হচ্ছে, যদি আপনি পরবর্তীতে আবার লেটস সে এইটা অপারেশনটা করে ফেলছি না, এখন কোন একটা জায়গায় কি আপনি এখানে গিয়ে আবার ইনক্রিমেন্ট করতেছেন, অর্থাৎ এখানে আপনি 15 এর ইনক্রিমেন্ট করতেছেন। আগে যে ভ্যালুটা 10 ওইটা মুছে গেছে, ওটা আর নাই, ওখানে 15 স্টোর হয়ে গেছে অলরেডি, কারণ এর ভ্যালুটা আপনি পরিবর্তন করে দিয়েছেন। বুঝতে পারছেন? এরপরে যতবার মানে অ্যানসার বের হবে নেক্সট টাইম দিলে আবার ওই অ্যানসার থেকে শুরু হবে, ওই আনসার থেকে শুরু হবে যদি আপনি একই ভ্যারিয়েবলের নাম করেন। এটা আপনার ইউজেস, আপনি ইউজ করবেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যখন যেটা লাগছে এইভাবে। সো এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমি আর দেখালাম না, এগুলো আপনারা মনে হয় সবগুলোই পারবেন। আচ্ছা, মডিউলাসটা হচ্ছে যখন আপনি a mod b করছেন, a mod equal b, তাই না? তার অর্থ হচ্ছে a equal to a mod b। বুঝতে পারছেন? মানে হচ্ছে এখানে লেটস সে 5, এখানে লেটস সে 3, তাহলে 5 ডিভাইডেড বাই 3 করলে কত হবে, 1 হওয়ার কথা, তাই না? তাহলে এখানে a এর ভ্যালু স্টোর হবে কত, 1, মডুলাস আছে আইসা লিখে যাবে 2 থাকে। আচ্ছা আরে এটা কোন কবিতা কত দূরে 2 থাকে, আর সিস্টেম কি ঠিক আছে? সো তাহলে বুঝতে পারছেন, মানে ভাগশেষটা এখানে স্টোর করে দিবেন a তে। ওকে, এই সো এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর গেল। আচ্ছা, আদার্স যে অপারেটর গুলো আছে, আমরা সাইজ
সাইজ অফ অপারেটরের কাজ দেখেছি তাই না? সাইজ অফ একটা স্পেশাল অপারেটর, সেই অপারেটরটা দিয়ে আমরা মেমরি লোকেশনে ডেটা টাইপ গুলোর সাইজ দেখতে পারি। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর, যেটাকে আমরা টার্নারি অপারেটর নামেও চিনি। এই অপারেটরটা আমরা আগামীকাল যখন ইফ এলস এর কাজগুলো দেখব তখন এই অপারেটরটার কাজ দেখব। আর এখন এই অপারেটরটার কাজ দেখলে আমরা